সকাল সকাল এক কাপ গরম ধোয়া ওঠা চা সারাদিনের এনার্জি হিসাবে কাজ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা হয় সকালের নাস্তা কি করব। সকালের নাস্তা কি করব, দুপুরে কি হবে, রাত্রে কি খাওয়াবো, এই চিন্তা করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমার জীবন শেষ হয়ে যাক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের ভাইয়ার খাবারের বেলায় আমি কিন্তু ঠিকঠাকভাবেই খেয়াল রাখি, চেষ্টা করি হেলদি খাবারগুলো তাকে দেওয়ার। সকালবেলায় ঘুম থেকে উঠেই লেবু পানি আর পিঙ্ক সল্ট কে কে খান আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। আমি কিন্তু প্রতিদিন এইটা খাই এবং এইটা খাওয়ার পরে আমি সারাটা দিন এত ভালো একটা অনুভব করি, সেটা আসলে বলা যাবে না। আজকে সকালের নাস্তায় আমি তেমন কোনো ভারী খাবার করি নাই, আমি বিস্কিট আর ডিম দিয়েই চালিয়ে নিয়েছিলাম, সাথে হচ্ছে দুধ চা। যেহেতু আমি চা লাভার, আমার চা ছাড়া চলেই না। একটা সত্যি কথা বলি, আমার কিন্তু রং চা একদমই পছন্দ না। হয়তো বা গলা টলা ব্যথা বা অন্য কোনো যদি অসুখ বিসুখ হয়, এছাড়া আমি রং চা খাই না। জানি যে দুধ চা অনেক বেশি ক্ষতিকর, কিন্তু বিশ্বাস করেন বাঙালি মুখের চাট যেটা, সেটা তো আসলে বিফলে যায় না। এই জন্য দুধ চা ছাড়া আমার একদমই ভালো লাগে না। আর আপনাদের ভাইয়াও এখন আমার সাথে সাথে দুধ চা খাওয়া ধরে নিয়েছে। সেও বলে মাঝে মাঝে না রং চা করো, কিন্তু আমার মনে হয় যে আমার সাথে যখন থাকবা বা আমার সাথে যখন স্বাদ দিবা, তখন তোমাকে দুধ চাই খেতে হবে। ওই যে একটা কথা আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, আপনাদের ভাইয়ারও ঠিক একই অবস্থা। কড়া লিকারের এক কাপ দুধ চা, উফ কি যে শান্তি, মনে হয় যে আমি সারা দিনের এনার্জি ধরে রাখতে পারি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।